হাই এভরিওয়ান, এই ভাস্কর। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে জিতের আপকামিং সিনেমা। আমরা বেশ কিছু রিউমার উঠছে সোশ্যাল মিডিয়া, তো একদম পুরো তোলপাড় হয়ে গেছে একদম, যে জিতদা বলিউডে কাজ করতে যাচ্ছে। এটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। হয়তো জিত ফ্যানেরা হয়তো প্রচুর হ্যাপি, বিশাল খুশি। কিন্তু বস, আজকে একদম যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হয়তো অনেকের হয়তো খারাপ লাগবে না, এটা বলছি না, খারাপ লাগবে, কারণ আমি তা জিদ্দাকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবো না যে খারাপ লাগবে। আর আমি কোনো মানুষকে নিয়ে কোনো শিল্পীদেরকে নিয়ে আমি উল্টোপাল্টা কথা বলিও না, ঠিক আছে। কিন্তু যে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। আমার সঙ্গে যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বাটা লাইক করে বুঝিয়ে দিও যে হ্যাঁ, আমরাও তোমার সঙ্গে একমত। দেখো, জিদ্দা এই যে শুনছি যে বলিউডে সে কাজ করবে সেকেন্ড রোল, একটা গল্প তার কাছে এসেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে। পরে জিদ্দার কাছে অনেক অফার আসছে, কিন্তু একটা সবথেকে বড় একটা অফার এসেছে, সেটা হচ্ছে যে জিদ্দা মেন হিরো হবে না, জিদ্দা একটা সেকেন্ড রোল পাবে, কিন্তু রোলটা কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ থাকবে। এটা নিয়ে অনেকে হ্যাপি, কিন্তু বস আমি হ্যাপি না। এবার তুমি বলো যে কেন আমি হ্যাপি না? আমি কি জিদ্দাকে ভালোবাসি না এই জন্য হ্যাপি না? না বস, জিদ্দাকে, দেবদাকে, বেনুদাকে সবাইকে প্রচুর মন দিয়ে ভালোবাসি। কেন হ্যাপি না জানো? তার কারণ হচ্ছে যে জিদ্দাকে আমরা অ্যাজ এ কী দেখে এসি? হিরো। হিরো, তাই তো। ওয়ান ম্যান আর্মি যাকে বলে, যেখানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু তোলপাড় করে দিয়েছে। যখন কমার্শিয়াল সিনেমা সবাই ছেড়ে দিয়েছিল, সেখানে জিদ্দা কমার্শিয়াল সিনেমা হাল ধরে রেখেছিল, বলবো না, এখনও পর্যন্ত সে হাল ধরে রেখেছে। সে এই ইন্ডাস্ট্রি থাকতে অনেক কিছু পায়নি, তবু সে কিন্তু লড়াই করেছে, বলবো না, করছে এখনও পর্যন্ত, আরও সে লড়াই করবে, তাই তো। কিন্তু এই মানুষটি যদি বলিউডে, অবশ্যই বলিউডে কাজ করা প্রত্যেকটা বাংলা হিরোরই কিন্তু একটা স্বপ্ন থাকে, কিন্তু বলিউডে গিয়ে সে যদি একটা সেকেন্ড রোল পায়, আপনি ভেবে দেখুন। আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে দেবের যে খাদান যে সিনেমাটা মুক্তি পেয়েছিল, খাদানে হচ্ছে যে দেব হচ্ছে মেন হিরো, সেকেন্ডে কে তাকে একটা বিশাল গ্র্যান্ডারভাবে দেখিয়েছে, সেটা হচ্ছে যিশুদাকে। কিন্তু দর্শকের ফার্স্ট চয়েস কোনটা? দেবদা, তারপরে যিশুদা। সেই রকমই আজ আমরা যদি জিদ্দাকে, আজ আমরা যদি বলিউডে যদি সেকেন্ড রোল দেখি, আমরা মানতে পারবো না, আমি তো ভাই মানতে পারবো না। জিদ্দা যদি অ্যাজ এ হিরো হিসেবে সেখানে, মানে সেখানে যদি সে যদি একটা রোল একদম পুরো সে যদি ক্রিয়েট করতে পারে, তাহলে আমাদের ভালো লাগবে। আর সে যদি সেকেন্ডে যায়, তা আমার নিশ্চয়ই ভালো লাগবে না, কারণ তাকে আমরা মাসিয়া হিসেবে দেখেছি, তাই না? আজ তো আমি এটা কারোর সঙ্গে তুলনা করছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে ইয়াসের বই, কারণ জিদ্দার সঙ্গে ইয়াসের কোনোদিনও তুলনা যায় না, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি যে ইয়াস যেটা বলিউডে ইয়ারিয়ান 2 বলে একটা বই করেছিল, সেখানে সে সেকেন্ড রোল বা কিছু পার্টে তাকে দেখিয়েছিল, ঠিক আছে। আমি বইটা দেখেছি, আমার ভালো লাগেনি, অতদিন আমার অতটা মনেও নেই। সে কিন্তু সেখানে মেন হিরো ছিল না। এই রকম কাজ করাটাকে কী কাজ করা বলে? আমার কাছে কথা যে আমি এটা বস মানতে পারছি না। আমি কখনোই আনন্দ বলবো না যে আমি বিশাল আনন্দ পেয়েছি। ওর থাকতে যদি বাংলাতে সে যদি কোনো একটা ভালো বস 3 নিয়ে, যেটা রিউমার উঠছে, বস 3 যদি আসে, বিশ্বাস করো আমি বিশাল হ্যাপি হব, প্রচুর হ্যাপি হব। আর বলিউডে আমরা যেন তাকে এরকম রাজার মতনই যেন দেখি, এই রকম দেখি, নট সেকেন্ড রোল। আমি এটা নিয়ে কোনো এক্সাইটেড না, কিন্তু বস হয়তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে, বা আমি হয়তো ভুল বলছি। তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলছি, তাহলে তোমাদের যদি ইচ্ছা হয় গালাগালি করা, যা করার করতে পারো, কিন্তু বস আমার যেটা মনে হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করবো না কাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। আমার সঙ্গে যদি একমত হও, কমেন্ট করো, লাইক দাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার সঙ্গে একমত হয়েছো। কাছের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই বাই।